হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানি লাগে না, ই অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট। বুঝি দেখলা হুকা যাব হল শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে। এদের ডিউটি হলো কোনো মুসলমান নামাজি যখনই নামাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত তার অন্তরে শুধু ঢালতে থাকে একটা কথা, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। সংসারের অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। সালাম ফিরাবার আগ পর্যন্ত সংসারের হাজার কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয়। আমার অন্তরেও ঢালে, আপনাদের অন্তরেও ঢালে। আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই, আপনাদের অন্তরে যখন ঢালে আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দেব, বলে দেব। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। মগ্ন হয় কানের দ্বারা না নাকের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় টুটের দ্বারা না জিহ্বার দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় একমাত্র অন্তরের দ্বারা। বুঝে আসলো আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধানের নাম আখলাক। এই সমস্ত বিধানের নাম আখলাক। কথা শেষ করে দিই, একদিনে বেশি কথা বললে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায়, আর পরবর্তীতে স্মরণ থাকে না। এই জন্য সংক্ষেপে শেষ করতে চাই। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর একটা বিধান কিনা? বিধান। এই বিধানটা কি আমরা সবাই নিয়মিত পালন করতে পারি? পারি না? তাহলে কি আল্লাহর বিধান মতোই নামাজ পড়ি না বিধান ছাড়াও পড়ি? বিধান ছাড়াও পড়ি। কেন আল্লাহর বিধান? আল্লাহর বিধান আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, কেন পারি না এই কারণটাও বোঝা দরকার। আর পারার উপায় কি, উপায়টাও জানা দরকার। দুইটা কথা বলে শেষ করবো আজকে কথা। কেন আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না, কারণটাও বোঝা দরকার। আর এই কারণটা দূর করে কিভাবে আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি, ব্যবস্থাটাও জানা দরকার। এই দুইটা কথা বলে আজকে কথা শেষ। অনেক কথা বলার মতো ছিল, কিন্তু একদিনে সব কথা বললে কিছুই মনে থাকে না। এক গ্লাসের মধ্যে এক কলসি পানি ঢেলে দিলে হকলতই ভরি যায়। এক গ্লাসের মধ্যে এক কলসি পানি দিলে হকলতই থাকে না, হকলতই ভরি যায়। এইরকম একদিনে অল কথা বলার দরকার নাই। দুইটা কথা কইয়া শেষ করি। আমি আল্লাহর বিধান আমি যেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আমি পারি না কেন? এটা হলো একটা কথা, জানার না জানার দরকার নাই। আমি পারি না কেন? দুই নম্বর, পারার উপায় কি? প্রথম বোঝার চেষ্টা করি, পারি না কেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানি লাগে না, ই অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট। বুঝি দেখলা হুকা যাব হল শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে? এদের ডিউটি হলো কোনো মুসলমান নামাজি যখনই নামাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত তার অন্তরে শুধু ঢালতে থাকে একটা কথা, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। সংসারের অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। সালাম ফিরাবার আগ পর্যন্ত সংসারের হাজার কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয়। আমার অন্তরেও ঢালে, আপনাদের অন্তরেও ঢালে। আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই, আপনাদের অন্তরে যখন ঢালে আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দেব, বলে দেব। আলামত হলো, লক্ষ্য করলেই দেখবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না, নামাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয়। ওই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। নামাজ শুরু করা মাত্রই যখন দেখবেন সাগরের ঢেউয়ের মতো সংসারের কল্পনা জল্পনা জাগতেছে, বুঝে ফেলবেন এই যে আলামত, শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছে হাজির হয়ে গেছে। এই জন্য আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না, সংসারের কল্পনা জল্পনায় নামাজটা শেষ করে দিই। শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছেও আসে। হাদিস শরীফে রাসূল বলেন, একটা নামাজি কেউ ছাড়ে না, সব নামাজির কাছেই যায়। বলেন, শুধু আপনাদের কাছে না, আমার কাছেও। আমার কাছে আসে আমি টের পাই, আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম? রাসূল বলে দিয়েছেন। আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম?
রাসূল বলে দিয়েছেন, নমাজি নামাজ শুরু কর, যে কোনো নমাজি নামাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যায়, শুধু সংসারের কল্পনা জল্পনা অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য। কেন? নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে, নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে। শয়তানের এই বাহিনীকে বিতাড়িত করার জন্য আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। ট্রেনিংকে বাংলায় কি বলে? প্রশিক্ষণ। প্রশিক্ষণ, প্রশিক্ষণের দরকার হয়, ট্রেনিং এর দরকার হয়। আরবিতে বলে তাদরিব, তাদরিবের দরকার হয়। ট্রেনিং ছাড়া যেমন ভাবে কোনো মানুষ টেইলার হতে পারে না, ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না, ট্রেনিং ছাড়া ডাক্তার হতে পারে না, ট্রেনিং ছাড়া বাবুর্চিও হতে পারে না। বলেন তো, যেই ব্যক্তি রান্নার ট্রেনিং লইছে না, তার তরকারি রাঁধতে দিলে কি দশাটা কি হবে? আপনারা কি মনে করেন খাঁটি নামাজ পড়া শিক্ষা করাটা বাবুর্চিগিরিটা কিও সোজা না? ট্রেনিং আছে। যেমন ভাবে বাবুর্চি হইতে গেলে ট্রেনিং লাগবো, টেইলার হইতে গেলে ট্রেনিং লাগবো, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং লাগবো, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং লাগবে, তেমনি ভাবে মুসলমান নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগবে। ট্রেনিং গ্রহণ করবেন না, জীবনে কোনোদিন এই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন না। এতক্ষণে বুঝাইলাম কেন ভারী না। বলেন তো কেন ভারী না? শয়তানের বাহিনীর কারণে। কেন ভারী না? শয়তানের বাহিনীর কারণে। এবার বলবো পারার উপায় কি? পারার উপায় হইল ট্রেনিং। পারার উপায় হইল ট্রেনিং। ট্রেনিংটা কি? সবার জন্য একরকম ট্রেনিং না। আলেমদের জন্য ট্রেনিং একরকম, আপনাদের জন্য আর একরকম। বলেন কারটা বলবো? যেহেতু আলেমদের কাছে শয়তান যায় না, এই জন্য আলেমদেরটা বলার দরকার নাই। আলেমদের কাছে যায় না। একটা কথা বলি শুনেন, ব্যাককল আওয়ামের কাছে ব্যাককল শয়তান যায়, আলিমের কাছে আলিম শয়তান যায়, পণ্ডিতের কাছে পণ্ডিত শয়তান যায়, সুফির কাছে সুফি শয়তান যায়, পীরের কাছে পীর শয়তান যায়। মানুষের মধ্যে যত প্রকার আছে শয়তানের বাহিনী তত প্রকার আছে। মানুষের মধ্যে একদল আছে মূর্খ, শয়তানের একদল মূর্খ বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে পণ্ডিত, শয়তানের একদল পণ্ডিত বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে আওয়াম, শয়তানের একদল বাহিনী আছে আওয়াম। মানুষের একদল মানুষ আছে আলেম, শয়তানের একদল মানুষ আছে আলেম। মানুষের একদল মানুষ আছে সুফি, শয়তানের একদল বাহিনী আছে সুফি। এবার বলেন কোন মানুষের কাছে শয়তানের কোন বাহিনী যায়? যেই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর বাহিনী যায়। আওয়ামের নামাজ নষ্ট করার জন্য আওয়াম শয়তান যায়, আলিমের নামাজ নষ্ট করার জন্য আলিম শয়তান যায়। কাজেই আলেমদের ট্রেনিংটা জানার দরকার নেই, যেহেতু তাদের কাছে শয়তান যায় না। না আলিম শয়তান যায়, আপনাদের কাছে সাধারণ শয়তান যায়, আমাদের কাছে আলিম শয়তান আসে। তো আলেমদের জন্য ট্রেনিং হলো আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করলাম, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করব। এর ভিতরে অনেক কিছু আমার পড়তে হয়। কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়তে হয়, আউযু বিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, আলহামদু সূরা পড়তে হয়, আলাম তারা সূরা পড়তে হয়, রুকুর তাসবিহ পড়তে হয়, সিজদার তাসবিহ পড়তে হয়, বসে আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। আলেমদের প্রশিক্ষণ হইল তুমি যা কিছু পড়বে অর্থের দিকে ধ্যান করে পড়বে। সুবহানাকাল্লাহুম্মা যখন পড়বে তুমি এর অর্থ কি তা ধ্যান করবে। ওয়া তাবারাকা ইসমুকা যখন পড়বে তুমি তার অর্থ কি সেদিকে ধ্যান করবে। ওয়া তাআলা জাদ্দুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। ওয়া লা ইলাহা গায়রুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। আত-তাহিয়াতু লিল্লাহি যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করে পড়বে। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আলেম যা কিছু পড়বে সবগুলির অর্থের দিকে ধ্যান করে পড়বে। এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। এবার বলেন আপনারা কি এই ট্রেনিংটা গ্রহণ করতে পারবেন? যারা ইনশাআল্লাহ বলেছেন তারা বলুন তো সুবহানাকাল্লাহুম্মা অর্থ কি বুঝবেন?
ওয়া তাবারাকা ইসমুকা অর্থ বুঝবেন, ওয়া তাআলা জাদ্দুকা অর্থ কি বুঝবেন, লা ইলাহা গায়রুকা কি বুঝবেন না। সুতরাং আলেমদের প্রশিক্ষণ আপনারা গ্রহণ করতে পারবেন না। ক্লিয়ার হইল? আপনাদের প্রশিক্ষণ গুলো আপনাদের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা সহজ একটা প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে গেছেন। রাসূল বলেন, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখে। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখেন। সুতরাং যারা আলেম নয় তাদের নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিং হইলো। যখনই দেখবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। যখন লক্ষ্য করবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। এই ধ্যানটাকে যখন তুমি অভ্যাসে পরিণত করবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। পরের দিন থেকে নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে। এবার বুঝা থাকলে বলুন, আল্লাহর কিছু বিধান আছে কিনা অন্তরের দ্বারা পালন করতে হয়। নমাজে পড়ার মতো সবগুলি আলফাজ অর্থের দিকে লক্ষ্য রাখতে হয়, সুখের দ্বারা না অন্তরের দ্বারা। নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে দেখে, এই ধ্যান করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। অন্তরের দ্বারা বিশ্বাস্য বিধানগুলির নাম ঈমান। অঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, তিন প্রকার বিধিবিধানের মাধ্যমে আল্লাহ বলেন, আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান আমি পরিপূর্ণ করে দিলাম। সুতরাং একজন মুসলমানের পরিপূর্ণ দিন বলতে কি বোঝায়? তিন জিনিস বোঝায়, ঈমান, আমল, আখলাক। একজন মুসলমানের পরিপূর্ণ দিন তিন জিনিসের নাম, ঈমান, আমল, আখলাক। ঈমান নষ্ট, আমলের দাম নাই, আখলাকের দাম নাই। সুতরাং আগে ঈমান সংশোধন করো, তারপরে আমল সংশোধন করো, তারপরে আখলাক সংশোধন করো, তুমি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন।